গ্যাস বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, যার প্রভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রপ্তানি খাত। এসব কথা জানিয়ে সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি খাতে নীতি সহায়তার দাবি করেছেন শিল্প উদ্যোক্তারা। দেশে গ্যাসের যথেষ্ট মজুত রয়েছে দাবি করে বাপেক্সের পাশাপাশি গ্যাস উত্তোলনে বিদেশি কোম্পানিকেও সম্পৃক্ত করার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জ্বালানি সংকটে দেশের শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে বেশ কিছুদিন ধরেই। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাসে দাম বাড়ার পরও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। রাজধানীর একটি হোটেলে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ আয়োজিত বাংলাদেশের সমৃদ্ধি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ বিষয়ক সেমিনারে জ্বালানি সংকটের কথা তুলে ধরেন শিল্প মালিকরা। সরবরাহ বাড়াতে ভ্যাট ট্যাক্স সহ নীতি সহায়তার তাগিদ দেন তারা। আরএমজি সেক্টরে গ্যাস বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে কর বৃদ্ধির চাপ যুক্ত হয়েছে। এসব সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলোচনায় অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বিগত সময়ে গ্যাসের কূপ খনন না করায় ক্ষোভ জানান। জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে প্রকল্প না নিলে আগামীতে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। বর্তমানে পর্যাপ্ত পাওয়ার প্ল্যান্ট থাকলেও 2029-30 সালে দেশে জ্বালানি ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে। তাই এখনই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সঠিক নীতি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি। Whether we want to replace by renewable or we want to get more gas or we want to have more coal-based power plants. বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার মন্তব্য করে অর্থনীতি এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের কথা বলেন তারা। Now, economic situation depend on the politics. ভালো রাজনৈতিক পরিবেশ ছাড়া অর্থনীতি শক্তিশালী করা কিংবা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব নয়। তাই সমস্যা সমাধানে রাজনীতিবিদ, সুশীল সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগ জরুরি। And the politicians, if they can get together, unite our country. দেশি বিনিয়োগকারীদের নীতি সহায়তা না দিলে বিদেশি বিনিয়োগও আসবে না বলে জানান বক্তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।